সো আমরা এখন আছি জন্সবো এর কেস এর বুথে, তাদের D31 D41 অনেক পপুলার, মোটামুটি ইন্টারন্যাশনালি অনেক সেল হয়েছে। এই সাইডে টিকে সিরিজ গুলো অনেক পপুলার, টিকে সিরিজের টিকে 0 থেকে শুরু করে টিকে 3 পর্যন্ত অনেকগুলো ভার্সনই আছে, কিন্তু তারা তাদের নতুন T7 সিরিজ ইন্ট্রোডিউস করছে। T7 টা আগে এক্সিস্ট করতো, বাট এটা একটা ছোট ভার্সন আছে, সেটা হচ্ছে যে T6, যেটা বলতে গেলে একটা লাঞ্চ বক্স টাইপের পিসি, যেটার মধ্যে আপনি একটা মিনি আইটেক সিস্টেম এবং খুব সম্ভবত একটা এয়ার কুলার বা 120mm রেডিয়েটর অ্যাড করতে পারবেন। সো অ্যানাদার ওয়ান ইজ T9। এটা দেখে আমার ফ্র্যাকটাল টেরার কথা মনে পড়ছে। এটা পুরোপুরি অ্যালুমিনিয়াম বিল্ড। T6 বা T সিরিজের যতগুলো কেস আছে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম ফিনিশের হয়। দিস ওয়ান ইজ অলসো প্রিমিয়াম ওয়ান। এই T সিরিজের T9 এবং T7 এই দুইটা কেস আসলে মিনি সিস্টেমের জন্য, এটা একটু বিগার ভার্সন সাপোর্ট করবে M8X পর্যন্ত। এর বাইরে জন্সবো এর আরো ভ্যারাইটি আছে, স্পেশালি দিস ওয়ান V12, এটাও একটা নতুন কেস। এটা বলতে গেলে অনেকটা হরাইজন্টাল লেআউটে মাদারবোর্ডটাকে বসায় রাখবে, যাতে করে জিপিইউটা ভার্টিক্যালি হবে এবং উপরে একটা ইউনিফাইড টাইপের গ্লাস প্যানেল। মোটামুটি বিল্ড যদি শোকেজিং করাতে হয় তাহলে এটা হতে পারে একটা ভালো অপশন। D32 এটাও অনেক পপুলার। D32 বলতে গেলে D31 এরই একটা ডিফারেন্ট ভার্সন, এটাও একটা পপুলার মডেল, এটা অনেকদিন ধরে মার্কেটে এক্সিস্ট করতো। এবং এই BO400 এই কেসটা বলতে গেলে একটা ফুললি ফিনিশ কেস। এটার একটা গ্লাস ভার্সন আছে উপরের দিকে, বাট উপরের দিকে এখানে আমরা যেটা দেখতেছি এটা একটা মেশ ভার্সন। তাদের ফ্যানের মধ্যে ডিসপ্লে ইন্টিগ্রেট করে দিয়েছে। জন্সবো কেসের বাইরেও ফ্যান, কুলার আরো আদার অ্যাক্সেসরিজ গুলো ইন্ট্রোডিউস করেছে। এটা হচ্ছে যে এর বেয়ার বোনটা উইদাউট গ্লাস এন্ড আদার এলিমেন্টস। চাইলে এই কেসে মাদারবোর্ডকে যে কোনো স্টাইলে ভার্টিক্যালি বা হরাইজন্টালি বা রিভার্স ওয়েতে আপনি এটাকে মাউন্ট করতে পারবেন, এবং এটা কিন্তু ফুললি প্রিমিয়াম একটা স্টাইলের কেস বলা চলে।